আজকে আমি যাব আমার এক সাবস্ক্রাইবার দিদির বাড়িতে তার মেয়ের অন্নপ্রাশনের ইনভিটেশনে। না একদম উইদাউট ইনভিটেশন নয়, প্রপার ইনভিটেশনেই যাচ্ছি। থাকবে অনেক মজা, অনেক খাওয়া দাওয়া, অনেক গল্প। তার আগে যারা আমাকে চেনো না, ওয়েল হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ, তোমরা দেখছো ব্লগস উইথ এজি। চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে। আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে, একদম আমিও ভালো আছি, কোনো অসুবিধা নেই। চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক, বাকি ভিডিওটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি। চলো দিদির সাথে দেখা করা যাক, চলে এসো। দিদি এখন ব্যস্ত আছে দেখতে পাচ্ছি। এত সময় এখন একদম কাজ ছেড়ে একদম টোটাল মানে চাপ মুক্ত হয়ে যাওয়া মানে। এটার পাশে একটু অনেক গোলাপ দিয়ে দেবো। এখন চলছে স্নান পর্ব, তোমরা দেখে নাও পুরো স্নান পর্বটা। এরপর হবে মুখে ভাত। এটা হচ্ছে আমাদের তরফ থেকে ভিউ শোনার জন্য একটা ছোট্ট গিফট। নাও, ড্রেসটা পুরো দারুণ লাগছে। একদম টোটালটা রেডি হয়ে গেছে, সাজানো কমপ্লিট। সব রকম আইটেম রয়েছে এখানে, মাছ থেকে শুরু করে ভেজ আইটেম, ভাজার মধ্যে সব রকম রয়েছে, মিষ্টিও আছে। এই যে মামা খাওয়াবেন আজকে ভাত। তোমার নামটা বলে দাও একটু। রোহিত দে। তোমায় কাটাতেই পারি? আসাম থেকে। বাহ, ও আরে বাবা, এই তো প্রথমবারের মতো ভাত খাচ্ছে। বিহুর অন্নপ্রাশনের মুখে ভাত কমপ্লিট। এবার আমাদের পেট পুজোর পালা। চলো ওপরে গিয়ে খাওয়া দাওয়া করা যায়। এখন ঘড়ির কাটায় 4:15 আমরা খেতে বসেছি। দেখতে পাচ্ছ প্রথমে চলে এসছে শাক, তার সাথে বেগনি। এবার চলে এসছে গরম গরম ভাত। এবার চলে এসছে মুগের ডাল, সঙ্গে কিছু বাদাম দেওয়া আছে, আর চালু ফুলকপি। এই সময় ফুলকপিটা কিন্তু সত্যি একটা আনকমন সবজি, এটা শীতে পাওয়া যায় ম্যাক্সিমাম। বেশ ভালো লাগছে খেতে। মাছ চলে এসছে দাঁড়া ছোটো থেকে। মাছটা কিন্তু বেশ ভালোই রান্না হয়েছে, দেখতে পাচ্ছি টেস্টটা একদম ব্যালেন্স রয়েছে। এই চলে এসছে দাদা দিদি, মানে বিহুর বাবা মা। দেখতে পাচ্ছ এখন 4:30 বাজে, দিদি এতক্ষণে খেতে বসছে। মানে দিদি আমি লাস্টে খাবো তো একদম প্রপারটা কমপ্লিট করে, তারপর আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। তো মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বিহুরও মুখে ভাতের অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেল। তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, তারপর আবার চলে আসবো আপনজন ক্লাবে, যেখানে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা রয়েছে। সেখান থেকে আবার ভিডিওটা এসে কন্টিনিউ করবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটা বাজে প্রায় 8টা। চলে এসেছি আপনজন ক্লাবে, যেখানে বিহুর অন্নপ্রাশনের অনুষ্ঠানগুলো হবে। থাকবে অনেক খাওয়া দাওয়ার ভিডিও, থাকবে অনেক মজার ভিডিও, তাই স্কিপ না করে দেখতে থাকো। চলে এসো। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। প্রথমে দেখিয়ে দিতে বলবো, এই যে অন্নপ্রাশন লেখাটা, তার সঙ্গে একটা থিম করেছে। আর শুরুতে এই যে সব থেকে মেন জিনিসটা, সেটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি। এখন যেহেতু গণেশ ঠাকুরের পুজো চলছে, তোমরা অনেক জানো গণেশ চতুর্থী এখন। তারপরে চলে আসবো এদিকে, দেখতে পাচ্ছি বেলুন দিয়ে সাজিয়েছে টোটালটা। বিহুর অন্নপ্রাশনে একটা সুন্দর পোস্টার লাগানো হয়েছে, তার বাবা মায়ের সাথে ছবি আছে, দেখতে পাচ্ছ। ছবিটা যেমন ভালো এসছে, এত সুন্দর ভাবে ফ্রেমটা করা হয়েছে। পাশে বিহুর অনেক ছবিও আছে, দেখতে পাচ্ছি। অলরাইট, তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেটা আমার প্রথমেই একদম নজর পড়ে, সেটা হচ্ছে স্টার্টার কাউন্টারগুলো। আর স্টার্টার কাউন্টারে ফুচকা থাকবে না, এটা কোনো হতেই পারে না। ফুচকা হচ্ছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টার্টার কাউন্টারে একটা অন্যতম আইটেম। আর আমি সেদিনকে প্রায় 10 থেকে 12 পিস ফুচকা টেস্ট করেছিলাম, খেতে ছিল বেশ ভালো। তারপর চলে গেলাম কফি স্টলে। কফিটা সেদিন স্কিপ করেছিলাম, যেহেতু অনেক আইটেম ছিল আর গরমে বেশ ভালো পড়েছিল, তাই কফি স্কিপ করে চলে গেলাম সয়াবলের কাউন্টারে। সয়াবল থেকে নিয়ে নিয়েছিলাম প্রায় 4 থেকে 5 পিস সয়াবল, তার সঙ্গে ছিল সস। খেতে ছিল বেশ ভালোই, ভেজ লাভারদের জন্য পারফেক্ট এটা। তারপর ছিল শরবত, একদম ঠান্ডা ঠান্ডা, দুরকম ফ্লেভার ছিল। একটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। সিরিয়াসলি গরম এতটাই পড়েছিল যে অলরেডি আমি 4 থেকে 5 গ্লাস শরবত খেয়ে নিয়েছিলাম দুটো ফ্লেভারেরই। আর খাওয়ার পর পেয়েছিলাম একটা আলাদা লেভেলের এনার্জি, বেশ হেল্প হয়েছিল ভিডিও করতে। তো অলরেডি দেখতে পাচ্ছি এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:15। ভিড় কিন্তু বেশ ভালোই হয়ে গেছে, অনেক লোকজন এসছে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি ফুড স্টলে কিন্তু খাওয়া দাওয়া করছে অনেক মানুষ। দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, একটা কাপল এসছে প্রোগ্রামটা করার জন্য।
ফাইনালি দিদিকে একটু ফাঁকা পেয়েছি, দিদির সাথে একটু কথা বলবো। প্রথমে দিদি থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তোমার বড় কথা, অনেক অনেক ধন্যবাদ তুমি আসার জন্য। মেয়ের অন্নপ্রাশন, ঠিক আছে, যা যা এক্সপেক্ট করেছিল ঠিক সেরকম ভাবেই হচ্ছে। একদম একদম, মানে কি বলবো, অনেক অনেক খুশি আজকের দিনটা আমার জন্য। আমার মেয়েটা অনেক কষ্টে করে আমি পেয়েছি আর কি, অনেক হ্যাপি আজকে আমি সত্যি। আর তোমরা এসে এই দিনটা আরো স্পেশাল করে দিয়েছো। এখানে আমরা পেয়ে গেছি বিহুর দাদা আর মামাকে। দাদার সাথে কথা বলে নেবো একটু। সুন্দর যে আয়োজন হয়েছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। বাড়ি কোথায়? টিয়া। দাদার সাথে কথা বলে নিলাম, দাদার সাথে সকালেও পরিচয় হয়েছে, খাওয়া দাওয়া তো করবো একসাথে, আড্ডা গল্প হবে। বিহুর মামার সাথে কথা বলবেন। এই যে আয়োজন হয়েছে কেমন লাগছে? ভালো, খুব সুন্দর আয়োজন হয়েছে, পুরো বিয়া বাড়ির মতো, খুবই ভালো লাগছে। আমাদের কাটোয়া কার্তিকগড়ে এসো, আসবো নিশ্চয়। থ্যাংক ইউ। মামার সাথে কথা বলে নিলাম। তোমরা পেয়ে গেছি বিহুর বাবাকে, মানে বুঝতেই পারছো দাদা আজকে অনেক ব্যস্ত, তাও আমাকে সময় দিয়েছে। প্রথমে দাদা থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। মোটামুটি বলো কেমন লাগছে আজকে? আমি তো অন্তর থেকে খুব খুশি, এবং শুধু আজকে বলে নয়, এই খুশিটা যেদিন থেকে বাচ্চা এসেছে সেদিন থেকে। আর বিয়ে হওয়াতে মানে নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করি। ঈশ্বর ওকে ভালো রাখুক, সবার আশীর্বাদ করো যেন আমার মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় মানুষ হয়। তো আজকে যাকে নিয়ে এত ব্যস্ততা তার সাথে একটু কথা বলে নেবো। চলে এসো আমাদের বিহু রানী। তুমি কি বলতে চাও তোমার অন্নপ্রাশনে? তুমি কি বলতে চাও তোমার অন্নপ্রাশনে? তুমি কি বলতে চাও? আচ্ছা ওই তো বলে দিয়েছি। আচ্ছা, কোন খাবারটা ভালো লেগেছে তোমার সব থেকে? তোমার কোন খাবারটা সব থেকে ভালো লেগেছে বলো? আচ্ছা, এটা ভালো লেগেছে, খাবে? অলরাইট, তো ঘড়ির কাটা এখন হচ্ছে 11:30। অনেক রাত হয়ে গেছে, এখন শুরু করলাম খাওয়া। মোটামুটি প্লেট দিয়ে দিয়েছে দাদারা। মেনুটা তোমাদেরকে আবার বলে দিই। দেখতে পাচ্ছ মিনারেল ওয়াটার, স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট, বাসন্তী পোলাও, চিলি পনির, সাদা ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, এদিকে আছে মাটন, আমের চাটনি, মশলা পাঁপড়, পায়েস, 2-in-1 রসগোল্লা, সর ভাজা, আইসক্রিম আর হাজমোলা। মেনু কাটা খুব সুন্দর করেছে, কিন্তু টেবিল মেনু রয়েছে। চলে এসছে স্যালাড, চলে এসছে ফিশ কাটলেট। তো টেস্ট করে দেখা যাক। হালকা করে কাসুন্দি নেবো, হালকা গরম রয়েছে, যেহেতু এত রাত হয়ে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল হওয়ারই কথা। লাইট কোটিং, মাছ কিন্তু অনেকটা রয়েছে ভেতরে, তার সঙ্গে দেখতে পাচ্ছি দিকে নারকেল রয়েছে, আরো অনেক কিছু আছে, ভালো হয়েছে খেতে। চলে এসছে পরবর্তী আইটেম, পোলাও। বাহ, পোলাওটা একদম ঝরঝরে, তার মধ্যে কাজু রয়েছে, এদিকে রয়েছে চেরি ফল। এবার চলে এসছে চিলি পনির। ব্যাস, দাদা চিলি পনির দিয়ে দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো টেস্ট করে দেখা যাক চিলি পনির দিয়ে। ন্যাচুরালি কিন্তু আমরা বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা বা মাটন কষা কম্বোটা খেয়ে থাকি, কিন্তু চিলি পনিরের সাথে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে মোটামুটি, ঠিক আছে। কম্বিনেশনের দিক থেকে যদি বলি তো অবশ্যই চিকেন কষা আর মাটন কষা অবশ্যই বেস্ট, বাট চিলি পনির বা চিলি চিকেন দিয়ে আমরা যদি পোলাও খাই মোটামুটি লাগে, ঠিক আছে, মানে খুব একটা বলবো না হাই এক্সপেকটেশনে যেটা আমরা ভাবি, ভালো লাগে, মোটামুটি ভালো লাগে। পনিরের পিসগুলো কিন্তু বেশ মিডিয়াম সাইজ রয়েছে, খেতে ভালো। চলে এসছে পরবর্তী আইটেম, সাদা ভাত অল্প করে দিয়ে দাদা, একদম রাত হয়ে গেছে ওই জন্য হালকা খাচ্ছি। চলে এসছে ডাল, চলে এসছে আলুর পোস্ত, একদম ঘন ঘন, যেটা আমার খুব পছন্দের কম্বিনেশন। ডালের সাথে আলু পোস্ত দিয়ে এটা হলে যে কেউ এক থালা ভাত আরামসে খেয়ে নেবে, কোনো ব্যাপারই নয়। পোস্তটা যথেষ্ট ভালো খেতে হয়েছে। এখন অব্দি যত কটা আইটেম ট্রাই করলাম একটা কিন্তু স্পাইসি নয়, ঠিক আছে, প্রত্যেকটা একদম সিম্পলের মধ্যে রেখেছে, খুব একটা মশলাদারও করেনি। যেহেতু অন্নপ্রাশন, অনেক বাচ্চা আসবে, দাদারা হয়তো বাচ্চাদের কথা ভেবে হয়তো একদম লাইটের মধ্যে রান্নাটা করেছে। চলে এসছে সবারই প্রিয় মেন আইটেম, মটন কষা। আহা, গ্রেভিটা একদম দেখতে পাচ্ছি মিডিয়ামের মধ্যেই আছে, একদম ঘরোয়া মাটন যেটা হয়, অনুষ্ঠান বাড়ি মাটন মনেই হচ্ছে না এটা। ওই প্রথমেই বললাম বাচ্চাদের কথা ভেবে হয়তো প্রত্যেকটা রান্না একদম নর্মাল করা হয়েছে, খুব বেশি রিচ করা হয়নি। যিনি রাঁধুনি আছেন তিনি খুব ভালো করেছেন এটা। ব্যাস ব্যাস, এবার দেখাই তোমাদের মাটনটা কেমন সেদ্ধ হয়েছে, দেখি দা শুভ একবার, একদম পারফেক্টলি ওয়েল কুক। এবার ঠিক এরকম করে নেবো মাটনটা, তারপরে নেক্সট লেভেলে। ভাই পাপড় দিচ্ছে, থ্যাংক ইউ ভাই। মাটন শেষ না হতে হতে চলে এসছে চাটনি পাপড়, এটা আমারই দোষ, একটু দেরি করেছি, না দুজনেরই দোষ, আমারও দাদারও। অন্নপ্রাশন হচ্ছে, দাদা পায়েসটা রেখেছে, চলো এবার চাটনি পাপড় দিয়ে খাওয়া যাক। চাটনি আমের চাটনি, অফ সিজনে আমের চাটনি কার না ভালো লাগে, হালকা জেলি জেলি টাইপের। চলে এসছে আমাদের 2-in-1 রসগোল্লা, দাদা একটা দিয়ে দাও, ব্যাস
চলে এসছে সরপুরিয়া। আর একটা দেওয়া যাবে? এই জিনিসটা আমি ডবল নিই অনেক জায়গাতেই, দারুণ লাগে খেতে সিরিয়াসলি। সরি নামটা ভুল বললাম, এটা সর ভাজা নট সরপুরিয়া। তো প্রথমে ট্রাই করবে পায়েসটা। থ্যাংক ইউ দাদা। আমরা ভোগ বাড়িতে যেমন পায়েস খেয়ে থাকি, ঠিক আছে, হ্যাঁ আইসক্রিমও চলে আসছে। ভোগ বাড়িতে যেমন পায়েস খেয়ে থাকি আমরা, দুধটা একটু গাঢ় গাঢ় হয়, ঠিক হয় থিকনেস, পায়েসটা ঠিক সেরকম হয়েছে খেতে। এবার রসগোল্লার ফ্লেভারটা টেস্ট করা যাক। ফ্লেভারটা কি দেখি, স্ট্রবেরি না অ্যাকচুয়ালি না অন্য কিছু? একদম ঠিক ধরেছি, স্ট্রবেরি ফ্লেভার। অলরাইট, তো গতকাল রাতে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক রাতও হয়ে গেছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ভাবলাম পরের দিন সকালে গিয়ে বাড়িতে একবারে শুরু করবো। তো চলো বাকি কথাগুলো শেয়ার করা যাক। প্রথমে সুদীপ্ত দাকে অ্যান্ড প্রিয়াদিকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। তোমাদের একটা স্পেশাল দিনে স্পেশাল অনুষ্ঠান আমায় ইনভাইট করেছো, থ্যাংক ইউ সো মাচ দিদি। আফটার এ লং টাইম একটা দারুণ সন্ধে কাটালাম, সিরিয়াসলি বলছি সবার সাথে, বেশ ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, সিরিয়াসলি বলছি প্রত্যেকটা মুভমেন্ট আমি দারুণ এনজয় করেছি। আর খাবারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল। শুধুমাত্র বাচ্চাদের কথা হবে, এত সুন্দরভাবে এত রিচ কমিয়ে রান্না করা যায়। যিনি রাঁধুনি ছিলেন দারুণ রান্না করেছেন, প্রত্যেকটা আইটেম দারুণ ছিল। তোমরা সবাই ভিউকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও, যেন জীবনে অনেক বড় হতে পারে। আমার আশীর্বাদ তো রয়েছেই। আর ওয়ান্স এগেন প্রিয়াদিকে অ্যান্ড সুদীপ্তদাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য তোমাদের এরকম একটা ইম্পর্টেন্ট ফ্যামিলি ফাংশনে। আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণে টাটা। চলে এসছে নেক্সট আইটেম, জন্মদিনের এটা যেটা সেরা অন্যতম আইটেম কেকের পরে, সেটা হচ্ছে জন্মদিন বলছি অন্নপ্রাশনের।